সরকারের এক মাসের উদ্যোগ ও কার্যক্রমে সন্তুষ্ট নন ৫১% মানুষ। অন্তর্বর্তী সরকারের প্রথম এক মাসে নেওয়া উদ্যোগ ও কার্যক্রমে সন্তুষ্ট নন ৫১% মানুষ। বিপরীতে ৪৫% মানুষ সরকারের এক মাসের উদ্যোগে সন্তুষ্ট বলে জানান। প্রথম আলোর ফেসবুক পেজ পরিচালিত এক জনমত জরিপে এমন চিত্র ফুটে উঠেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ শপথ নেয়। এক মাসে সরকারের নেওয়া উদ্যোগ ও কার্যক্রম নিয়ে মানুষের মতামত জানতে ১০ই সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ১২ই সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত প্রথম আলোর ফেসবুক পেজে জরিপ চালানো হয়। জরিপে মোট ১,০৩,৬৫৬ জন ভোট দেন। জরিপে প্রশ্ন করা হয়, অন্তর্বর্তী সরকারের প্রথম এক মাসে নেওয়া উদ্যোগ ও কার্যক্রমে আপনি কি সন্তুষ্ট? এই প্রশ্নের জবাবে হ্যাঁ বলেছেন ৪৫,২৭৩ জন বা ৪৫%। অর্থাৎ তারা সরকারের প্রথম এক মাসের উদ্যোগ ও কার্যক্রমে সন্তুষ্ট। অন্যদিকে না বলেছেন ৫৩,৭২২ জন, যা মোট মতামত প্রদানকারীর ৫১%। জরিপে অংশ নেওয়া বাকি ৪% মানুষ পক্ষে বিপক্ষে কোনো মতামত দেননি। জরিপে জবাব দেওয়ার ক্ষেত্রে হ্যাঁ বা না এর পাশাপাশি মন্তব্য নেই এমন একটি ঘর ছিল। মন্তব্য নেই ঘরে ভোট দিয়েছেন ৩,৬৬১ জন। প্রথম এক মাসে সরকার যেসব উদ্যোগ নিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল ছাত্র জনতার আন্দোলনে দমন করা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত, ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনা জাতিসংঘের মাধ্যমে তদন্ত করা, গুমের ঘটনা তদন্ত কমিশন গঠন, ছাত্র জনতার অভ্যুত্থানে অংশ নিয়ে যারা হতাহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের দেখভালের জন্য ফাউন্ডেশন গঠন, নতুন প্রধান বিচারপতি নিয়োগ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া, জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিল করা, বিচার শেষ না হওয়া পর্যন্ত ফেসিবাদী দল ও জোট পুনর্বাসনের সুযোগ পাবে না বলে ঘোষণা দেওয়া ইত্যাদি ইত্যাদি। এর বাইরে আর্থিক খাত সংস্কার ও দুর্নীতি দমনেও সরকার কিছু সিদ্ধান্ত নেয়। সব উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়রদের অপসারণ ও প্রশাসক নিয়োগ করা হয়। নির্বাহী আদেশও নয়, গণশুনানির মাধ্যমে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য নির্ধারণের সিদ্ধান্ত হয়। বিদ্যুৎ ও জ্বালানি খাতের চুক্তি পর্যালোচনায় কমিটি গঠন করা হয়েছে। এছাড়া বিভিন্ন খাতভিত্তিক নানা উদ্যোগ নেওয়া হয়েছে।